এটা দিল্লি যাওয়ার প্রিপারেশান। প্রথমবার বাড়ি থেকে এভাবে বেরিয়েছি। মনটা এতটাই খারাপ লাগছিল যে ফার্স্ট টাইম মেয়েটাকে এইভাবে রেখে আমি বেরিয়ে এসেছি। কিন্তু জীবনে কিছু করতে গেলে বেরোতে তো হবেই। অনেকক্ষণ এয়ারপোর্টে বসে থাকার পর, কারণ আমাদের ফ্লাইটটা ডিলে ছিল, সুশোভন বলল আগে কিছু গিয়ে খেয়ে নাও, কারণ কখন ল্যান্ড করবে, তারপরে গিয়ে কখন হোটেলে ঢুকবে এবং তারপরে খাওয়া। ফ্লাইট যখন চলে এসেছে, আমাদের ফ্লাইটের টাইমিং ছিল 3:55, বাট ফ্লাইট লেট হয়ে 4:25 ফ্লাইট ডিপার্চার হয়। একটু খারাপ লাগছিল। সবথেকে খারাপ লাগছিল এটা ভেবে যে আমি কলকাতা ছাড়ছি। আর এই যে দেখা যাচ্ছে ওই দূরে দুটো হ্যাঙ্গার, ওইটা আমাদের পুরনো কোম্পানি AIESL, ওইখানেই কাজ করতে যেতাম আর কি আগে। এখন আর যাওয়া হবে না। মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো, মামা আসবার সময় বলছিল, মা আমিও যাব তোমার সঙ্গে, তুমি আমাকে নিয়ে যাবে তো? আমি বললাম নিয়ে তো নিশ্চয়ই যাব, তোমাকে কি এখানে আমি একভাবে রেখে দিতে পারি মা? একটু আমাকে ঘরটা নিয়ে নিতে দাও, তারপরে 14 দিন পর তুমি নিশ্চয়ই এসো মায়ের কাছে। কারণ আমাদের 14 দিনের হোটেল দিচ্ছিল, 14 দিন পর থেকে আমাদের ঘর খুঁজে থাকতে হতো। ফ্লাইটে উঠে গেছি। ফ্লাইটটা যখন ছাড়ে তখন সর্বপ্রথম দুটো মানুষের কথা আমার মনে পড়ে, একটা মেয়ে আর একটা মা। ফ্লাইটটা আমার বাড়ির উপর থেকেই উড়েছে। সত্যি বলবো একটু বোকা বোকা ভাবনা, মনে হচ্ছিল আচ্ছা মা কি নিচ থেকে দেখতে পারবে, বুঝতে পারবে যে এই ফ্লাইটটাতে আমি যাচ্ছি। বোকার মতন একভাবে জানলা দিয়ে চেয়েছিলাম কখন ফ্লাইটটা উঠবে, আর যদি উপর থেকে আমার বাড়িটা দেখা যায় তাহলে একবার দেখব। এটা ভাবতে ভাবতে ফ্লাইট ল্যান্ডও হয়ে গেল দিল্লি এয়ারপোর্টে অ্যারাউন্ড 6:30 যখন ফ্লাইটটা ল্যান্ড করেছে। দিল্লি এয়ারপোর্টে আমি বহুবার এসেছি, কিন্তু অন্য কাজে। তখন সুশোভন ছিল আমার সঙ্গে। এইবারই আমি প্রথম যে এরকম একা এসে। হ্যাঁ, লাস্ট ইয়ার একবার এসেছিলাম অফিসের কাজে 15 দিনের জন্য, তারপর বাড়ি চলে গেছিলাম। কিন্তু এইবার এখানেই থাকতে এসেছি, এখানেই থাকবো। দিল্লিতে একা এইভাবে কখনো ট্রাভেল করিনি, তাই একটু ভয়ই লাগছিল। যেখানে আমাকে হোটেলটা দিয়েছিল সেটা গুরগাঁও, যেটা দিল্লি এয়ারপোর্ট থেকে বেশ কিছুটা দূর। আসতে অলমোস্ট 1 ঘন্টা টাইম লেগেছিল আমার। কিন্তু একদমই মাথায় আসছিল না কিভাবে যাব হোটেল অবধি, কারণ উবেরের যে পিক আপ পয়েন্টটা সেটা আমার জানা ছিল না সত্যি কথা বলতে। আর আমি দিল্লিতে তো এভাবে আসিনি, দিল্লিতে আসতাম সকালবেলায় যদি কোনো কাজ থাকতো। সুশোভনের সাথে যতবার এসেছি মেট্রো করেছি, বাড়ি মানে যেখানে আমাদের যাওয়ার দরকার ছিল আমরা চলে গেছি। বা যখন লাস্ট টাইম কোম্পানির হয়ে এসেছিলাম, তা হোটেল থেকেই গাড়ি প্রোভাইড করেছিল। তো হোটেলটা অনেক কাছে ছিল মহিপালপুর, কিন্তু এইবার ছিল গুরগাঁও সেক্টর 15, যেটা অনেকটা দূরে এয়ারপোর্ট থেকে। আমি কোনো রকমভাবে তো বাইরে বেরিয়ে বাইরে কিছু ট্যাক্সি কাউন্টার আছে, বাট সেখানে প্রাইসেস টু হাই। কেউ 1200, কেউ 1700 এরকম টাকা বলছিল। তো আমি তারপরে সুশোভনকে একটা ফোন করে বললাম যে আমি লিটারেলি বুঝতে পারছি না এখানে উবেরের কাউন্টারটা বা ওলার কাউন্টারটা কোথায়, তুমি কি জানো এখানে উবের কাউন্টার বা ওলা কাউন্টার কোথায় আছে? তো সুশোভন একবার অফিসের কাজে এসেছিলো যখন ও স্পাইস জেটে ছিল, তো ও আমাকে বলল মেট্রোর যে বিল্ডিংটা আছে একদম ঠিক উল্টো দিকে, ওইখানে একটা পার্কিং আছে, দেখো একটা পার্কিংয়ের অ্যারো দেওয়া আছে, ওর ভিতরে যাও, ওইখানে তুমি উবের কিংবা ওলা কাউন্টার পেয়ে যাবে। যাই হোক, ওইখানে গিয়ে কোনো রকমভাবে আমি উবের থেকে বুক করে একটা গাড়ি বুক করা হয় এবং সেই গাড়িটা করেই আমি গুরগাঁও সেক্টর 15-এ আসি, যেটা আসতে আমার আমার হোটেল পৌঁছাতে লেগেছিল অলমোস্ট 8:30। আমি 6:30 ল্যান্ড করেছিলাম। তো যাই হোক, ওরা প্রথমে আমাকে একটা হোটেল দেয়, একটা রুম দেয় হোটেলে, যেটা খারাপ ছিল না, নো ডাউট খুব ভালো, কিন্তু একটু সাফোকেশন হচ্ছিল এই রুমটাতে। আমার রুমটাতে সব কিছুই খুব সুন্দর ছিল, ডেকোরেশন বলো, এবং একটা জিনিস আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে, তোমরাও দেখতে পাবে, এই যে কিচেনের মতন যে জায়গাটা স্ল্যাব করা আছে, ওইখানে হয়তো তুমি ইন্ডাকশান বা কিছু ছিল না, বাট স্টিল ওই জায়গাটা এতটাই সুন্দর, তুমি ডাইনিং টেবিলের মতন ইউজ করে এখানে তুমি খেতে পারবে। আমার খুব ভালো লেগেছিলো। বাট স্টিল বাথরুম টাথরুম সব অনেক বড়োই ছিল, কিন্তু ওই আর কি রুমটা এতটা ছোটো
যে মানে এতটাই সত্যিই ছোটো ছিল রুমটা যে আমার মনে হচ্ছিল যে আমি এখানে শ্বাস বন্ধ হয়ে মরে যাব, না জানলা না কিছু, আমি কীভাবে থাকবো। তো আমি ওদেরকে একটু রিকোয়েস্টই করি যে আপনাদের কাছে কি কোনো ব্যালকনিওয়ালা রুম আছে, যদি থাকে প্লিজ আমার রুমটাকে একটু চেঞ্জ করে দিন, কারণ এটা অনেকটা ছোট আর আমার একটু অসুবিধা হচ্ছে এই রুমটাতে থাকতে। তো সত্যি কথা, হোটেলের ব্যবহার এত ভালো, হোটেলের প্রত্যেকটি লোকের, ওদের মানে আমার একবারের বলাতেই ওরা রুম আমার চেঞ্জ করে দেয়। এবং নেক্সট রুমটা অসাধারণ ছিল। সিরিয়াসলি আমি হোটেল ডিটেলস দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে। যদি কেউ কখনো আসো এবং যদি মনে হয় যে গুরগাঁওয়ের দিকে থাকতে পারবে তুমি, কারণ অনেকেই আছে যারা গুরগাঁওতে থাকতে চায় না, দিল্লিতে আসলে দিল্লি সিটিতেই থাকতে বেশি পছন্দ বোধ করে। বাট যদি তোমাদের গুরগাঁও থাকতে অসুবিধা না হয়, তবে ডেফিনেটলি এই হোটেলটাতে একটু ভিজিট করো। এদের ব্যবহারও খুব ভালো, আর সব থেকে বড়ো কথা এদের ফুডের কোয়ালিটিও অসাধারণ ছিল। এই যে রুমটা আমাকে দিয়েছে, এই রুমটাতে ব্যালকনি ছিল। এই রুমটা অনেকটা বড় ছিল, অনেকটা স্পেস ছিল। তো সবার প্রথমে সত্যি কথা বলতে আমি একটু ভুলভাল দরজা দিয়ে ধরে ধাক্কাচ্ছিলাম। আমি ভেবেছিলাম ওটা বাথরুম, বাট স্টিল ওটা বাথরুম ছিল না। তারপরে আমি অনেক পরে বাথরুমটাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, রুমটা অনেক বড় ছিল, অনেক সুন্দর ছিল। আর সব থেকে বেশি আমার এই রুমটাতে যেটা সুন্দর লেগেছে সেটা হচ্ছে ব্যালকনি, যেটা আমি তোমাদের এখন দেখাবো। ব্যালকনি ভিউটা জাস্ট অসাধারণ। আর আমার মানে একটু দিল্লিতে এখন হালকা ঠান্ডা, মানে রাত্রি 9:30 10টার সময় তুমি যদি রাস্তায় বেরো, তোমার ঠান্ডাটা তুমি মানে দিল্লির ঠান্ডাটা তুমি বুঝতে পারবে। আর সকালবেলা যখন আজকে আমি অফিসের জন্য বেরোচ্ছিলাম, তখনও আমার একটু একটু ঠান্ডা লাগছিলো। তো দিল্লিতে অলমোস্ট ঠান্ডা পড়েই গেছে। ব্যালকনিটা আমি এই কারণে চেয়েছি, আমার যখন রুমে বসতে ভালো লাগবে না, তখন আমি একটু ব্যালকনিতে চেয়ারটা নিয়ে বসবো বলে। মানে অসাধারণ লেগেছে আমার ব্যালকনিটা। এমনি এদের সব কিছুই অনেক ভালো ছিল, খাবার দাবারের কোয়ালিটিও অনেক ভালো। আর লন্ড্রি তোমরা পেয়ে যাবে, পার ডে 5টা করে তোমাদের জামা প্যান্ট তোমরা লন্ড্রিতে দিতে পারবে। খাবারের আর কোয়ালিটি অনেক সুন্দর। রাত্রিবেলায় ওদের মানে ডিনারে ওদের বাফেট হয়, তো বাফেটে বেশ কিছু জিনিস ছিল। আমি শুধু চিলি চিকেন আর ফ্রাইড রাইসই খেয়েছি। এটা একটা মিষ্টি, খারাপ ছিল না, সত্যি কথা অনেকটাই খুব সুন্দর ছিল মিষ্টিটা। কিন্তু খুব বেশি আমি খেতে পারিনি, কারণ আমি স্যাটারডে অ্যাকচুয়ালি আমি দুবাই থেকে কলকাতা ঢুকেছিলাম সকালে। বাড়ি ঢুকতে ঢুকতে আমার 9:30 কি 10টা বেজেছিলো। এবং স্যাটারডে সারাটা দিন আমার একটু এদিক ওদিক এখানে ওখানে যাওয়াতে একটু সময় গেছে। তো আমি স্যাটারডে সারাদিন প্রায় ব্যস্তই ছিলাম, আর সানডে বেরিয়ে আসতে হচ্ছে, তো শরীরটা একটু টায়ার্ডই ছিল। কোনো রকম একটু খেয়ে শুয়ে